যদি কালকে আপনাদের সরকার হয় আপনাদেরও কি এটাই করতে হবে? না, আমাদের যদি সরকার আসে, আপনি অনেস্টলি বলতে হবে। আমি শুনুন, আমি মিথ্যা কথা কেন আপনাকে বলতো? আমাদের সিস্টেমটাকে ভাঙা, বড় কথা অর্জুন সিং বললেন, এই সিস্টেমটাকে ভাঙার জন্য, এই সিস্টেম আপনার বিরুদ্ধে যে সিস্টেমটা এখন কাজ করছে, আপনার প্রাক্তন দল, সেই সিস্টেমে তাজিমুল আছে, হামিদুল আছে, সেই সিস্টেমে শেখ শাহজাহান আছে, আর জয়ন্ত সিং আছে। জয়ন্ত সিংকে আপনি কি চিনতেন? মানে কোনোদিন জয়ন্ত সিং? আজকে মমতা ব্যানার্জি আমার লোক বানিয়ে দিয়েছেন। এবার আজ 2-4 দিন আগে মিডিয়াতে, আপনাদের মিডিয়াতে, অনেক মিডিয়াতে শুনেছিলাম, আজকে মমতা ব্যানার্জি ওকে আমার লোক বানিয়ে দিয়েছেন। এবার আমাকে তদন্ত করতে হবে কবে ও আমার লোক ছিল। কি কোনোদিন আমাকে আজকে সত্যি করে একদম প্রমিস করে, মানে আপনার থেকে আমার লুকিয়ে না ফাঁসি হবে না স্যার। না, আমি আজকে আপনাকে সারা, মানে এটা আমি জানি না দুঃসাহস দেখাচ্ছি কিনা, কিন্তু অর্জুন সিংকে আমি দরকার হলে সারা রাত এখানে একদম বসিয়ে বারবার একই প্রশ্ন করব, কিন্তু আপনাকে বলতে হবে এই ব্যারাকপুরে, এই মির্জাপুরের মতন ব্যারাকপুরের ক্যা ইনসাইড স্টোরি, মানে এই ব্যারাকপুরের মধ্যে গানস আছে, গলি আছে, বাংলায় কি রসলীলা আছে, বাংলায় কোথায় নেই? ব্যারাকপুরে আছে, ভাটপাড়াতে আছে। শুধু ব্যারাকপুরে? আমি নাকতলায় দেখিনি, আমি উত্তরপাড়ায় দেখিনি। আরে রোজ কলকাতা রাজপথে গুলি চলছে, রোজ এখানে গুলি চালানো হচ্ছে, রোজ তোলাবাজি করে জানে গুলি চালানো। আপনি কি বলছেন? কলকাতাতে নেই, শুধু ব্যারাকপুরে আছে? কেন হয়, কেন ব্যারাকপুরে? এটা সত্যি করে বলুন। ব্যারাকপুরে কেন শুধু বলছেন? এটা সারা বাংলায় আছে। মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হওয়ার পরে সারা বাংলায় গুলি বন্দুকের আমদানি রফতানি আপনি দেখে যান। ফান্ডাটা কি? মানে এটা ফান্ডা কিছু নেই। মমতা ব্যানার্জি একটা জিনিস বুঝে গেছেন, বাংলায় ক্ষমতা থাকতে গেলে গুন্ডাদের আর পুলিশের রসায়নটাকে ঠিক রাখতে হবে। গুন্ডার পুলিশ রসায়নটা ঠিক থাকলে উনি ক্ষমতায় থাকতে পারবেন। মমতা ব্যানার্জির পরে যদি কালকে আপনাদের সরকার হয় আপনাদেরও কি এটাই করতে হবে? না, আমাদের যদি সরকার আসে, আপনি অনেস্টলি বলতে হবে। আমি শুনুন, আমি মিথ্যা কথা কেন আপনাকে বলতো? আমাদের সরকার যেখানে যেখানে আছে গুন্ডা দমন হয়। আপনি উত্তরপ্রদেশে একটা সময় আপনি জানেন না, উত্তরপ্রদেশে প্যারালাল সিস্টেম চলতো, পুলিশ অফিসার খুন হতো। কিন্তু যখন থেকে যোগী আদিত্যনাথ আসার পরে যেভাবে যে কোনো কমিউনিটি ক্রিমিনাল তাকে বলে, বিরোধীরা বলে শুধু মুসলমানদেরকে মারে, এরকম কোনো ব্যাপার নেই। যারা ক্রাইম, ক্রিমিনাল, মাফিয়া শব্দটা ইউপি থেকে প্রায় মুছে দিয়েছে। এই ক্রিমিনাল সাফাই আপনারা করতে পারেননি কেন? আপনি এমপি ছিলেন যখন। আমরা কি এমপি থাকার আমার ক্রিমিনাল সাফাই করার অধিকার আছে নাকি? এটা তো যারা অ্যাডমিনিস্ট্রেশনে থাকে, যারা সরকার চালায়, তারা এসব করতে পারে। আমাদের কি অধিকার আছে? এমপি খুব বেশি হলে আমরা গিয়ে লোকসভায় আমাদের এলাকার কথা বলতে পারবো, আর ভোট হলে হাত উঠাবো, আর কি কাজ আছে? এই মানে অর্জুন সিংকে আজকে একটু দুর্বল লাগছে কি? দুর্বলতা কোনো ব্যাপার নেই। দুর্বল থাকলে, আচ্ছা দুর্বল থাকলে মমতা ব্যানার্জি আজকে আবার নাম নিতেন? আপনি কি করে বুঝতেন? আপনি অনেক সিনিয়র মানুষ, সিনিয়র জার্নালিস্ট, আপনি বলতেন মমতা ব্যানার্জি আজকে আমার নাম নিয়ে বলছে, কোথায় আরিয়াদা, কোথায় ব্যারাকপুর সঙ্গে মিলিয়ে দিচ্ছে। আপনি কি সত্যি এমপি ছিলেন? তো হ্যাঁ, আমি তো ব্যারাকপুরের এমপি। আরিয়াদা পরে দমদমের মধ্যে কামারহাটি বিধানসভা। সেটা মমতা ব্যানার্জি নিশ্চয়ই জানেন। মমতা ব্যানার্জি জানেন কি জানেন না? কি প্রবলেম আছে, কি ভুলে যাচ্ছেন? কি পটাশিয়াম কমে যাচ্ছে না কি কমে যাচ্ছে, কি কারণে বলছেন? এটা তো না, এটাও তো হতে পারে মমতা ব্যানার্জি হয়তো এটা বলতে চাইছেন এই জয়ন্ত সিংরা আসলে অর্জুন সিং এর লোক। এটাই তো প্রবলেম আছে। মমতা ব্যানার্জি যাদের ফিডব্যাকে চলছেন, তারা কি মূর্খ আছে? তারা দেখছে না মদন মিত্রকে? তারা দেখছে না সৌগত রায়ের সঙ্গে? তারা কি দেখেছে কোনোদিন অর্জুন সিংয়ের সঙ্গে? এরকম পেতি ক্রিমিনাল, মানে ক্ষমা করবেন, পাতি ক্রিমিনাল, এটা পাতি ক্রিমিনাল, মানে এর সঙ্গে অর্জুন সিংয়ের নাম জুড়ে যাওয়াটাও অর্জুন সিংয়ের জন্য একটা কলঙ্কের ব্যাপার আছে। মানে পাতি ক্রিমিনালের সাথে অর্জুন সিং এর নাম জুড়ে যাওয়ার মানে এটা আপনার জন্য গ্রেডটা কমে যাওয়াটা। অর্জুন সিং এর সাথে কার তুলনা করবো? আমার তুলনা করার দরকার নেই তো, মানে কেন একটা পাতি ক্রিমিনাল সঙ্গে আমার সঙ্গে পাতি ক্রিমিনাল আপনি দেখেছেন ব্যাট দিয়ে দুদিক থেকে দুজন ধরে। আপনি ভুল করছেন, ফাটাফাট আবার ভুল করছেন আপনি। পুলিশ বাদ দিয়ে তৃণমূলে কোন গুন্ডার ক্ষমতা আছে গুন্ডামি করা? পুলিশ প্রোটেকশনের উপরে এরা গুন্ডামি করে। এই যত ক্রিমিনাল আছে সবাইকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট পুলিশের সিকিউরিটি দেয়। হ্যাঁ, আপনি জানেন ওখানে ব্যারাকপুরে অবস্থা 400 কনস্টেবল
ওখানকার আমার ইন্টারেস্টিং লাগছে অর্জুন দা, আমি কোনোদিন যদি মির্জাপুরের মতন ব্যারাকপুর বলে কোনো ওয়েব সিরিজ করি তাহলে হয়তো মানে ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেয় পুলিশ, 400 কনস্টেবল ক্রিমিনালদের কি করে ওরা? ওদের সঙ্গে থাকে, মানে কনস্টেবল মানে রাজ্য পুলিশের রাজ্য পুলিশের কনস্টেবল তাদেরকে অনঅফিসিয়ালি অফিসিয়াল বানিয়ে, আনঅফিসিয়ালি অর্ডার আছে, অফিসিয়াল মানে কোনো ক্রিমিনালকে 4খানা 5খানা দিয়েছে। তো এখানে যদি হঠাৎ করে ঠুকে দিয়ে চলে যায় কেউ, আর ঠুকে দিয়ে চলে গেলে তো সেটা পরে কথা। একটা ক্রিমিনাল যে দুবার এনডিপিএস খেয়েছে, সিপিএম জামানা খেয়েছে, তৃণমূলে জামানা খেয়েছে, সেই ক্রিমিনালকে মমতা ব্যানার্জি 2021-এর পরে, 2019-এর পরে, 2019-এ যখন 18টা হারলেন উনি, তখন 18টা হারার পরে এবার রিকভারি কি করে হবে, রিকভারি হওয়ার জন্য এই নেক্সাসটা উনি রেডি করলেন। একটা জায়গা নিজের পুলিশ অফিসারদেরকে বসালেন, তারা এই পাতি ক্রিমিনালদেরকে, আমরা মানে মাঝে মাঝে ওই হিন্দি ওয়ার্ড ঢুকে যাচ্ছে, পাতি ক্রিমিনালদের হিন্দিতে কি বলে পাতি ক্রিমিনাল? পেতি মানে ये लोग सब পেতি ক্রিমিনাল, পেতি ক্রিমিনাল মানে একদম মানে টুটি চোর যাকে বলা যায়। এই যে জয়ন্ত সিং এর খাটাল আছে, সেখান থেকে এত বড় বাড়ি টাড়ি, মানে আমি বলছি এই দবদবা, মানে আমি না দবদবা কিছু না, সবটা পুলিশ আর তৃণমূলের নেতারা। আচ্ছা, এটা কেন আপনি আমাকে প্রশ্ন করছেন? আপনার তো মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা উচিত। 10 দিন আগে উনি বলেছেন তুই চোর, ওই মন্ত্রী চোর, ওই লোক পয়সা নিয়ে বসাচ্ছে, ওই পুলিশ চোর, ওই আইপিএস চোর, ওই ইন্সপেক্টর চোর। আপনি আমাকে কেন এই প্রশ্নটা দিয়েছেন? ওনাকে প্রশ্ন করুন না। আরেকটা কথা বললে কি রেগে যাবেন? অর্জুন সিংকে যদি আমি চোর বলে দিই, মানে প্রশ্ন করি যে আপনিও কি তৃণমূলে থাকতে চুরি করেছেন? দেখুন, এই প্রশ্নটা আমার রাগার কোনো ব্যাপার নেই। আপনি জার্নালিস্ট আছেন, আপনি প্রশ্ন তৃণমূলে তো এই যে চোর আপনি প্রশ্ন করতেই পারতেন, কিন্তু আপনি যদি আমার ইতিহাস খুঁজেন, বিগত ইতিহাস, এখনো হেরে যাওয়ার পরে রোজ সকালবেলা 40,000 30,000 টাকা মানুষকে রোজ বাড়তে হয়, প্রতিদিন 40-30 হাজার টাকা। আমার একটা এমন লোক, যে লোকটা ব্যবসা করে পলিটিক্স করে ব্যবসা করে না। আরেকটা জিনিস আমি দর্শকদের শুধু একটু বলে দিই, এটা অনেকেই হয়তো জানেন না, এই গল্পটা যদি ছোট্ট করে 1-2 মিনিটে যদি বলতে পারেন। আপনার 3 প্রজন্ম ধরে, মানে আপনার দাদু ব্রিটিশদেরকে মানে ব্রিটিশদের কন্ট্রাক্টর ছিলেন এই ব্যারাকপুরে। তারপরে মানে 3 প্রজন্ম ধরে আপনারা শুধু ওই এখনকার দিনে এই যেই ক্রাউড সাপ্লায়ার যেরকম থাকে, ঠিক সেরকমভাবে আপনারা এই শ্রমিক সাপ্লাই করে গেছেন ব্রিটিশদের আমল থেকে। তারপর থেকে জুট মিলের ব্যবসা। আমার গ্র্যান্ডফাদার, আমার দাদু দুজন বন্ধু ছিলেন, দুজন বাংলায় এরা, মানে নানা আর দাদা, দাদা মশাই আর ঠাকুরদা, এরা দুজনই ব্যবসায় মানুষ, ব্যবসা করতেন। একজন একটু স্ট্রং ম্যান ছিলেন, রেসলার ছিলেন। আমার যিনি গ্র্যান্ডফাদার, তিনি দবং ব্যাপারটা আপনার দাদা মশাইয়ের থেকে এসছে না। দবং ফবং কিছু না। আমি যদি কোনো অন্যায়কে প্রতিবাদ করতে হয়, তাকে আপনি যদি দবং বলে, আমার কিছু বলার নেই। আমি যদি অন্যায়ের প্রতিবাদ তো কবিতা লিখেও হতে পারে, অন্যায়ের প্রতিবাদ তো মোমবাতি জ্বালিয়ে, ওটা আপনারা করতে পারেন, এটা আমরা পারি না। আমি কবিতা লিখতে পারি না। আপনারা, আমি তো দেখেছি শুনুন, ওই ক্যান্ডেল দেখিয়ে ওই অপরাধীরা পালিয়ে যাবে, এটা সেই অপরাধের যুগ আর নেই। মানে আপনি ক্যান্ডেলের জায়গায় চাকু দেখিয়ে না, চাকু লাগে না, অনেক রকম ব্যবস্থা আছে। আর ক্যান্ডেল দেখিয়ে ওই এই ন্যায় পাওয়া যায় না, ওসব গল্প ওই আপনার টিভি মিডিয়াতে দেখাবার জন্য ভালো আছে। ক্যান্ডেল দেখিয়ে ওই কোনো অপরাধী, আপনি এই জয়ন্ত যাদবকে আপনি ক্যান্ডেল দেখিয়ে তাড়াতে পারবেন? মদন মিত্রা তো তার ছেলে তাকে মালা পরাচ্ছে, কেউ বাড়ির লোক কেক খাওয়াচ্ছে, এরপরেও সম্ভব আছে, তৃণমূলেই সম্ভব আছে। এটা কিন্তু অন্য লোক করতে পারে না। সৌগত রায় তো থ্রেট খেয়ে গেছেন, আপনি ফোনে থ্রেট দিয়ে। আচ্ছা, থ্রেট খেয়ে গেছেন, তাহলে ধরছেন না কেন? আপনার পুলিশ, আপনার সব কিছু সিস্টেম, আপনি থ্রেট খেয়ে যেন মমতা ব্যানার্জিকে রিজাইন করে আসুন। কি আমি একজন এমপি, আমাকে থ্রেট দিচ্ছে, তুমি ধরছো না, তাহলে আমি তোমার এখানে এমপি থাকে লাভ কি আছে আমার?